মাঝ আকাশে হেলিকপ্টার ও বিমানে সংঘর্ষ, নদী থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রেগান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে স্থানীয় সময় বুধবার সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। এই ঘটনার পর দুটি উড়োজাহাজই পোটোম্যাক নদীতে পড়ে যায়। সেখান থেকে অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। আমেরিকান এয়ারলাইন্সের এই বিমানটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। অপরদিকে সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ছিলেন ৩ জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সহযোগী সিবিএস নিউজ জানিয়েছে, মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষের পর বিমানটি টুকরো টুকরো হয়ে গেছে, তবে হেলিকপ্টারটি অক্ষত রয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, নদীর উপরে ঘটা এই দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানটি এখন পানির ৫ থেকে ৮ ফুট গভীরে রয়েছে। এছাড়া ডুবুরি দল বিমানের দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি খুঁজে পেয়েছে বলেও ধারণা করা হচ্ছে। ডুবুরিদের দল বিধ্বস্ত বিমানের কেবিনের কিছু অংশে প্রবেশ করতে পেরেছে এবং তারা এখন পর্যন্ত যেসব জিনিস উদ্ধার করেছে তার মধ্যে লাগেজ রয়েছে বলে সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সংঘর্ষে হেলিকপ্টারটি উল্টে গেছে, তবে এটির বেশিরভাগই অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয় বেস্ট নামে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বিকট শব্দ শুনতে পান। এরপর মাঝ আকাশে আগুনের বিশাল কুণ্ডলী দেখেন। এর সঙ্গে সঙ্গে বিমান ও হেলিকপ্টার নদীতে পড়ে যায়। তিনি জানিয়েছেন, ওই বিমানবন্দরটি সব সময় ব্যস্ত থাকে। সেখানে পুলিশ, সেনাবাহিনী এমনকি কোস্টগার্ডের হেলিকপ্টার ওঠানামা করে।